আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। যারা কানাডার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনাদের ব্যাংকের বিষয়ে অনেকের কোয়ারিজ থাকে, সে সম্পর্কে একটু ধারণা দিব। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন। চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। সো ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা আগেও আপনাদেরকে বলেছি আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, আবারও বলছি যে ব্যাংক স্টেটমেন্টটা আসলে আপনাদের প্রোফাইলের সাথে কানেক্ট করে হিসাবটা করতে হবে। এখন এমন হতে পারে আপনার ব্যাংকে 50 লক্ষ টাকা আছে, সেটাও ইনসাফিসিয়েন্ট হয়ে যেতে পারে, অথবা আপনার ব্যাংকে 10 লক্ষ বা 15 লক্ষ টাকা আছে, সেটা অনেক সময় সাফিসিয়েন্ট হতে পারে। সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার ট্রাভেল কস্ট কত, আপনার ডেইলি এক্সপেন্সেস কত, আপনার লাইফ আপনি কীভাবে লিড করছেন, আপনার ফ্যামিলি মেম্বার্স কীরকম, তা আপনার উপরে ডিপেন্ডেন্ট কয়জন আছে, এই সব কিছু মিলে। সো এমন যদি হয় আপনি একজন সিঙ্গল পারসন, আপনার কারো হচ্ছে ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিস নেই, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট খুব বেশি হওয়ার প্রয়োজন নেই। প্লাস হচ্ছে আপনি কানাডায় গিয়ে খুব অল্প টাইম থাকবেন, ট্রাভেল ডিউরেশনটাও কম, সেটা একরকম। সো সেই ক্ষেত্রে ধরেন আপনার ব্যাংক স্টেটমেন্ট 10 থেকে 15 লক্ষ হলেও হতে পারে। সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে, যদি আপনি একজন ফ্যামিলি পারসন হন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড আছে, আপনার চিলড্রেন আছে, তাদের ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিস আছে, তখন কিন্তু আপনার স্টেটমেন্টটা আরেকটু বেশি হতে হবে, আপনার এক্সপেন্সেস তখন বেশি থাকবে। সো এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে, এমন যদি হয় যে আপনার ট্রাভেল ডিউরেশন অনেক দিনের, আপনি কানাডা গিয়ে 20 দিন 25 দিন থাকার একটা প্ল্যান করেছেন, তখন অবশ্যই আপনার সেই ট্রাভেল কস্টিংটা বেয়ার করতে পারবে এরকম একটা ফান্ডিং আপনার থাকতে হবে। দেন হচ্ছে গিয়ে আবার সেই একইভাবে আপনার ট্রাভেল কস্টটা কমে আসবে যদি আপনার একটা ইনভাইটেশন লেটার থাকে। যখন আপনারা ইনভাইটেশন লেটার প্রোভাইড করবেন, ইনভাইটেশন দুই রকম হয়। একটা হচ্ছে ইনভাইটি জাস্ট আপনাকে ইনভাইট করেছে তার বাসায় যাওয়ার জন্য, থাকার জন্য, বাট সকল কস্ট আপনি আপনারটা বেয়ার করবেন, তখন কিন্তু ঠিক একইভাবে আপনার ব্যাংক স্টেটমেন্ট বেশি দেখাতে হবে। সেটা হতে পারে 20 লাখ প্লাস, 25, 30। বাট এমন যদি হয় ইনভাইটি আপনার ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিসগুলো নিচ্ছে, সেগুলো হচ্ছে বেয়ার করবে, সেটা তার ইনভাইটেশনে মেনশন করে দিয়েছে, তখন কিন্তু আপনার আবার একইভাবে যে ব্যাংকের ব্যালেন্সটা কম হলেও খুব একটা সমস্যা নেই, কারণ আপনার ট্রাভেল কস্ট সে বেয়ার করছে, আপনার এয়ার টিকিট, আপনার অ্যাকোমোডেশন, দেন হচ্ছে আপনার ওখানে যে ট্রান্সপোর্টেশন, বিভিন্ন ধরনের কস্টিং থাকে একটা জায়গায় ঘুরতে গেলে, সেটা সব কিছু যদি সে বেয়ার করার একটা কনফার্মেশন বা ডিক্লারেশন দেয়, তখন কিন্তু আপনার ব্যাংকে খুব বেশি, অনেক বেশি ব্যালেন্সের প্রয়োজন নেই। তখন ট্রাভেল কস্ট বাদ দিয়ে আপনার রেগুলার লাইফ লিড করতে আপনি একজন হচ্ছে ওয়েল টু ডু পারসন, এটা দেখানোর জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট শো করতে হবে। সো এভাবে আসলে ব্যাংকের ব্যালেন্সটা নির্ধারণ করা যায়। এটার কোনো স্পেসিফিক নেই যে আমি আপনাকে বলে দিব হ্যাঁ আপনি ব্যাংকে 20 লাখ টাকা থাকলেই আপনার সাফিসিয়েন্ট আছে, হয়ে যাবে। আপনার আছে 20 লাখ সাফিসিয়েন্ট, কিন্তু আপনি ব্যাংকের ব্যালেন্সের পরে আপনি হচ্ছে গিয়ে ট্রাভেল ডিউরেশন অনেক বেশি, আপনার ফ্যামিলি মেম্বার্স যারা, তারা আপনার উপরে ডিপেন্ডেন্ট, কস্টিং বেশি, দেন হচ্ছে আপনার ওখানে আসা যাওয়ার যে খরচ, ওখানে থাকার যে খরচ, আপনার ট্রাভেল ডিউরেশন হচ্ছে মেনটেন করার খরচ, সব কিছু মিলে আপনার 20 লাখকে হচ্ছে গিয়ে এক্সিড করে যাচ্ছে, অথবা 20 লাখই খরচ হয়ে যাচ্ছে, তখন সেটা ইনসাফিসিয়েন্ট হবে। কারণ আপনার সেভিংসে যে পরিমাণ টাকা আছে, সব টাকা তো ডেফিনেটলি কোথাও ঘুরতে গিয়ে খরচ করবেন না। সো এভাবে আসলে ডিসাইড করা হয়। আপনার বুঝতে হবে আগে যে আপনার কন্ডিশনটা কি, সেই অনুযায়ী আপনার ব্যাংকের ব্যালেন্সটা ফিক্স করতে হবে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ব্যাংকের ব্যালেন্সটা আপনারা ফিক্স করতে পারেন। সো এছাড়াও যদি কোনো ইনফরমেশন অথবা সাজেশন বা ভিসা প্রসেসিং সংক্রান্ত হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।